কে আছে মনি? আজকে তো ঈদের দিন, গোশ মাছ আনবা না? গোশ আনবো রে, তা দেই ওই সৈয়দরা মেলা বড় কুরবানি দিচ্ছে বুঝেছিস, ওকে বাড়ি যাই দেখি যদি গোশ দেয় আমি আনবানে, বুঝতে পারিস? তুই ঘরে যা বয়, তোর আম্মুর কাছে যা যায় সীমাই আছে, ওইটা খাইতে লাগ, আমি আসছি, যা যা। আজ কুরবানির একটা দিন, ছেলেরা কত শখ করে গেলো আব্বা গোশ নিয়ে আসবো না। কয়েক জায়গায় গেলাম, দেখলাম যে গোশ ফুরাই গেছে, দিয়া শেষ। তাহলে সৈয়দ গেলে দেখা যাই দেখি, রাতে মেলা বড় কুরবানি দিচ্ছে, যাই দেখি গেলে দেখা পাওয়া যায় কিনা। ছেলেটা আজ কয়টা মাস গোশের জ্বালায় কয়েকবার কয়েছে আমার কাছে, আমি গরিব মানুষ, কোনে বাবা 1 কেজি গোশের দাম 7-8 টাকা, কি করবো কিনা, এখন তো সেই সামর্থ্যও নেই। তাহলে সৈয়দকে বাড়ি যাই দেখি যে গোশটা পায় না, দিলি সাওয়ালটা খাতি চেয়েছে দেখি। এই তোরা আগে আয়, সব লাইনে দাঁড়া, সব লাইনে দাঁড়া। হ্যাঁ, সব সোজা করে লাইনে দাঁড়া। কাকা আমার টুকরা দেন। এই দে ওরে একটা টুকরা দে। না কাকা, আব্বু পাঠাইলো আমারে। তোমার আব্বার নাম কি? আলী মন্ডল। ও, তোমার আব্বার নাম আলী মন্ডল। হ্যাঁ। এই দে ওরে বড় টুপলা কান দে। যাও। কি ব্যাপার মনি, তোমার আব্বা কনে? ভাই আব্বা তো একটা কাজে রয়েছে, তাই এখন আমি আব্বা আমার আসতে গেছি। ও, এই দে ওরে এক টুপলা দে। নাও যাও। আর কয় টুপলা আছে রে? 2 টুকলা আছে। তাহলে এক কাজ কর, আর কারোর দেয়া লাগবে না। ওই ফ্রিজে যে জায়গায় গোশ রয়েছে না, ওই জায়গায় 2 টুকরা ধোয়াই। কাকা পিরিতি তো গোশ রেখে আইছি, পিরিতি তো জায়গা নেই। ওই থাক পে তো গোশ কয়টা, এই জন্যই তো ফ্রিজে সব ক্লিয়ার করে দিলাম। ওই থাক গোশ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি তো এবার মেলা বড় গরু কুরবানি দিয়েছেন, আমার ছোট ছেলেটা গোশ খাওয়া জানে মানে কাউমা করতেছে বুঝেছেন, তা আপনি তো মেলা বড় গরু কুরবানি দিয়েছেন, তা আমার একটুগুলা গোশ দিয়ে যায় ভাই। না গোশ আর নেই, ও গোশ হবে না নে। গোশ সকাল ধরে কত জনের গোশ দিলাম, আর নেই গোশ, সব পুরো গেছে। ভাই আমার সাওয়ালটা বহুত কান্দাকাটি করতেছে ভাই, আমার সাওয়ালটা জন্য একটু হলে গোশ দেন ভাই। আমি কলাম না যে গোশ নেই, গোশ সব পুরো গেছে, আর গোশ দেওয়া যাবে না। এই এটা খেলা দিনি ভাই একটু হলে গোশ দেন ভাই। এক ফুটো গোশ নেই, গোশ দিতে দিতে সব গোশ পুরোই ফেললাম। সকাল ধরে গোশ দেওয়ার তালেই আছি, এখানে স্বভাব কোনোদিনও বদলাবে না, একের পর এক আসার তালেই আছে। মায়েটার বিয়ে বলে ফ্রিজে গোশ খেয়ে দিছি, আবার এসে গোশ দাও। তাহা পিরিতি তো গোশ ভরা রে, সেটা দিলেন না কে? এই সামনে ওই যে আমার বড় মেয়েটার বিয়ে, তোর বোনের বিয়ে, ওই যে 60 জন লোক আসবে নে, তো নানির বাড়িতে গোশ এনে দিবা নে। ও তাহলে আপনার এই চিন্তা ভাবনা। আমি কুরবানি দিছি, আর এই গোশ ফ্রিজ লাট করে রাখিছি, ওই এক খরচে সব চালাই দেবো। সব ওকে দিয়ে দিলে ওই ওই আবার কিটা কিনবে গরু, ও গরু কিনে লাগবে না, এক খরচে সব চালাই দেবো। ও কাকা আপনার তো বুদ্ধি ভালো, এক দিলি 2 পাখি মারলেন। হ্যাঁ, ওইরকম বুদ্ধি না থাকলে তো ছাদের ঘর তো আর এমনি দিইনি, বুঝিস নি? তাই চল, আর ওই ফ্রিজই ভালো করে গোশ রাখিস, ওই সিমাই টিমাই খাই নিচে আয়। বন্ধ বাড়াচ্ছে মনে হচ্ছে কোন জায়গাতে। এই আব্দুল্লাহ, কি হয়েছে কাকা? একদিনই বন্ধ বাড়াচ্ছে কোন জায়গাতে। তাই তো কাকা, ওই আছে পিরিতি রেডি। একদিনই কাকা পিরিতির গোশ তো সব পয়সা এসে। কি গোশ সব পচে গেছে নাকি? এই দেখি, আমার তো মাথায় বাড়ি হয়ে যাবে না। তাই তো রে, গোশ তো সব পয়সা গেছে রে। এবার তো আমার মাথায় বাড়ি নেই। এক গাদা গোশ মাইসিরে না দিয়ে এই যে ফ্রিজে ঢুকাই তুলাম, মায়ের বিয়েতে খাওয়াবো বুঝলি, এই এখন সব গোশ গেছে নষ্ট হয়ে। এখন কি উপায় হবে? যার জন্য যা তাই হলো না, এই যে 40,000 টাকা আবার গোশ নিতে হবে। ও সৈয়দ ভাই, সৈয়দ ভাই বাড়ি আসো। এখন এই টাকা রাখলে বাবা না, আবার ডাকতেছে কিটা বাইরে? এই আয় দিনি। হ্যাঁ কিটা? আমি ভাই। কি হয়েছে? ভাই এই পথে যাচ্ছিলাম, তো তোমার বাড়ির ভিতর তো পচা গন্ধ বেরোচ্ছে কিছু। কিরে, মানুষজনকে টের হয়ে গেল, এবার তো মান সম্মান যাবে না। না কিছু না, কিসির গন্ধ বাড়বে? কিছুর গন্ধ বাড়াচ্ছে না। না, আর না কি স্পষ্ট গন্ধ আসছে, কি একটা পচা গন্ধ বেরোচ্ছে। তাহলে শোনো, আমাদের সব এই চাচার দোষ। এই কইস নে, কইস নে। তুমি দাঁড়া দি, কি হয়েছে ভাই? কুরবানি দেশে মাইসিরে গোশ না দে, মেয়ের বিয়েতে খাওয়ানোর জন্য গোশ তুইলে ফিরিয়েছি, 2 দিন কারেন্ট না থাকে সেই গোশ সব গেছে কইছে, সেই গন্ধ না আপনি পাচ্ছি। কি ভাই এ যা করলো তা সত্যি? আপনার তো এই কাজটা করা ঠিক হয়নি। ওই যে এই দিন সকালে মুখ বলাছিল আপনার বাড়ি এক টুকলা গোশের জন্য, তা আপনি তো গোশ দিলেন না।
গোশ ও কোনো জায়গায় গোশ না পায় বাজারে যে পোল্ট্রি কিনে এনে খাইয়েছে, তা আপনার উচিত ছিল না ওরা এক টুকলা গোশ দিয়া? এখন তো ওরে গোশ দেননি, এখন সব গোশ ফ্রিজে রেখে পচাইছেন, এখন এই গোশ কি করবেন? এ তো আর খাতে পারবেন না। তা আপনি এই কাজটা ঠিক করেননি, এর জন্যই আল্লাহর কাছে আপনি দায় থাকবেন। আর যা করেছেন এর জন্য একদিন আপনার শাস্তি পাতেই হবে। খালি থাকেন, চলে গেলাম। ওরে আমি পরে দেখবা নে, তুই কেটে কোথায় গেলি ওরে? চল। ফোন দিল কিটা? হ্যাঁ হ্যালো বিআই সাহেব। কি আপনার ছেলে অন্য একটা মেয়েরে পলায় বিয়ে করে নিয়ে আসে? তাহলে আমার মেয়ের কি হবে? আরে আল্লাহ রে, আমার সব গেল। ওইদিকেও হইলো না, গোশু পচাই ফেললাম, গরিব গরু দিলাম না, কুরবানিটা বাধা হইলো না, এদিকে মায়ের বিয়েও ভেঙে গেল। কি করলাম? আসলে এসবের বিচার আল্লাহই করে। আমি যা করেছি সব আর কি কব।